রহস্যময় এক পাখি আবাবিল। পবিত্র কাবা ঘর ভাঙতে এসে যে পাখির কাছে পরাজিত হয়েছিল আব্রাহার হস্তি বাহিনী। একসময় অনেকের ধারণা ছিল শীতকাল এলেই এই পাখি চাঁদে চলে যায়, ঘুমিয়ে থাকে পানির তলায়। একসময় পশ্চিমাদের ধারণা ছিল শীতকালে আবাবিল পাখি চাঁদে যায়। অনেকে ভাবত শীত এলে তারা নদীর তলদেশে ঘুমিয়ে পড়ে। আবাবিল নিয়ে গ্রিক এমনকি রোমান পুরাণে বহু কাহিনী পাওয়া যায়। 570 খ্রিস্টাব্দে মক্কার পার্শ্ববর্তী ইয়েমেনের শাসক আব্রাহার রাজধানী সানাতে কাবার অনুরূপ ধর্মীয় স্থাপনা নির্মাণ করেন। তার ইচ্ছা ছিল মক্কার পরিবর্তে সানা ঘিরে আবর্তিত হবে বিশ্ববাসীর প্রার্থনা। কিন্তু ধর্মপ্রাণ মানুষ কাবা ত্যাগের কথা কোনোভাবেই ভাবতে পারে না। ক্ষুব্ধ আব্রাহা তাই কাবা ঘিরে দেওয়ার সিদ্ধান্ত নেন। বড় বড় হাতি নিয়ে কাবার উদ্দেশ্যে যাত্রা শুরু করে তার সৈন্যদল। কিন্তু কিছু দূর গিয়ে হাতিগুলো আর অগ্রসর হতে চায় না। চতুর আব্রাহা এবার হাতিগুলোকে খাবারের লোভ দেখায়। খাবার দেখে সেগুলো আবার এগোতে থাকে। কিন্তু হঠাৎ করেই সেনারা থামতে বাধ্য হয়। তাদের উপর বৃষ্টির মতো নুড়ি পাথরের ঢিল এসে পড়তে থাকে। দেখা যায় ঝাঁকে ঝাঁকে পাখিতে আকাশ ছেয়ে গেছে, তারাই ছুটছে এসব ঢিল। এভাবেই বৃহদাকার প্রাণীর পথ আটকে দেয় আকারে ক্ষুদ্র পাখি। পবিত্র কুরআন শরীফে উল্লেখ আছে আবাবিল পাখির কথা। গ্রিক রোমান পুরাণের কথাতেও বহু কাহিনী পাওয়া যায়। ইংরেজি নাম সুয়ালো। ইউরোপে পাখিটি বার্ন সুয়ালো বা গোলাঘরের পাখি হিসেবেও পরিচিত। আবাবিলের অনেক প্রজাতি গাছের কোটর, গোলাঘর, আস্তাবল ইত্যাদি জায়গায় বাসা বাঁধে। সাধারণভাবে জলাভূমির কাছাকাছি থাকতে ভালোবাসে। ইউরোপ ও আমেরিকায় এরা পরিযায়ী। শীত পড়লে দীর্ঘ পথ পাড়ি দিয়ে উষ্ণ অঞ্চলে আসে। পশ্চিম ও দক্ষিণ আফ্রিকার মতো উষ্ণ অঞ্চলের আবাবিল এরা জন্মস্থানে জীবন কাটিয়ে দেয়। বসন্তের আগমনের প্রতীক হিসেবে দেখত পশ্চিমেরা। পাখিটির আচরণ দেখে আবহাওয়া কেমন যাবে তা নির্ধারণ হতো। পাখিটির মাটির কাছাকাছি ওড়ার অর্থ হচ্ছে বৃষ্টি হবে। তারা উঁচুতে উঠছে মানে নিম্নচাপ, প্রায় খারাপ আবহাওয়ার পূর্বাভাস দেয়। অবশ্য বিষয়টি আবহাওয়ার কোনো প্রচলিত বিশ্বাস নয়। অন্যদিকে সেসব পাখিদের জন্য উঠতেও কঠিন হয়ে পড়ে। এককালে ধারণা করা হতো আবাবিল পাখি তোদের আত্মা বহন করে, আর তাই ছেলে হারানোর শোকার্ত মায়েরা পাখিটিকে পবিত্র বলে মনে করত। দূরের যাত্রায় নাবিকদের জন্য সৌভাগ্যের প্রতীক ছিল আবাবিল। অনেক যোদ্ধা শক্তি ও দ্রুততার চিহ্ন হিসেবে হাতের আঙ্গুলে সোয়ালোর ট্যাটুও করাতেন। 1680 সালের দিকে ইংরেজ শিক্ষাবিদ চার্লস মার্টন দাবি করেন শীতকালে আবাবিল পাখি চাঁদে চলে যায়। শীতকালে তাদের দেখা যায় না, তা সকলেই জানত। কিন্তু সে সময়ে তারা কোথায় যায় এ বিষয়ে কোনো ধারণা ছিল না। মার্টন পাখিদের অনেক অনুসন্ধান করেও খোঁজ না পেয়ে এ তথ্য দেন। মার্টনের ঘটনার প্রায় 70 বছর আগেই গ্যালিলিও চাঁদে পাহাড় ও সমুদ্র খুঁজে পাওয়ার দাবি করেন। সম্ভবত তিনি ফ্রান্সিস গডউইন 1638 সালে প্রকাশিত থেমান ইনথে মুন উপন্যাসও পড়েছিলেন। উপন্যাসটিতে চাঁদে গিয়ে এক ব্যক্তি ঝাঁকে ঝাঁকে পাখির দেখা পান। জল ভালোবাসে বলেই নদী ও হ্রদ ঘিরে আবার আবাবিলকে নিয়ে বিভিন্ন গল্প আছে। লোককথায় আছে আবাবিল পাখি হ্রদে রাত কাটায়। অনেকে নদীর তলদেশ থেকে পাখিকে উঠতে দেখেছেন বলেও দাবি করেন। 19 শতকে এসে অবশেষে আবাবিলের রহস্য উন্মোচিত হয়। ভারতে ব্রিটিশদের শাসন জোরদার হতে শুরু করে। ফলে ওই অঞ্চলে অতিথি পাখি হিসেবে আসা আবাবিলদের দেখে তাদের পরিযায়ী আচরণ